হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর সকালবেলা থেকেই ব্লগটা আমি শুরু করে দিয়েছিলাম। কালকে আমি সন্ধ্যেবেলা এসছি, তো কোনোরকম তার কিছুই ব্লগ আর কি নেই, আমি কিছুই শ্যুট করিনি। তো আজকের থেকে ব্লগটা আমি শ্যুট করছি। তো সকাল থেকে তো সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প সবই শুরু হয়ে গিয়েছে। তো কিছু কিছু জিনিস তো আছেই, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রান্না করব রুই পোস্ত। তো আমার ইচ্ছা হচ্ছিল রুই পোস্ত খেতে, আর বাবা নিয়ে এসছে, ভাবলাম সেটা দিয়ে আমি বললাম যে রুই পোস্তটা আমি করি। তো সেই জন্য এখন আমি রুই পোস্ত বানাতে যাচ্ছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পেলে প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। সমস্তটা ভালো করে একসাথে কষে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্ট। ওটা দেওয়ার পরে সমস্ত মশলা অ্যাড করেছিলাম, যেমন নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা অ্যাড করে ভালোভাবে কষে নেওয়ার পরে একটু একটু তেল ছাড়লে দিয়ে দিয়েছিলাম কাজু বাটা, পোস্ত বাটা। পোস্তটা বেশি পরিমাণে দিতে হবে, আর চার মগজ বাটা। সমস্তটা দেওয়ার হয়ে গেলে ওটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। আমি ঠিক সেইভাবে কষে নিয়েছিলাম তেল ছাড়া পর্যন্ত। আর সমস্তটা কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জলও এখানে অ্যাড করে নিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক একটা করে মাছ। আমার ব্লগের মাধ্যমে কিন্তু ছোট ছোট কিছু রান্নাও তোমরা শিখে যেতে পারো। যাই হোক, এই রান্নাটা করার পর আমি খেতে বসেছিলাম। আর আমার জন্য রাখা ছিল আগের দিনের মালাইকারি। আমার তো ভীষণই পছন্দ মায়ের হাতের মালাইকারি। সমস্ত রান্না ভীষণই ভালো লাগে, তো এই সব রান্নাগুলো বেশি ভালো লাগে। তো সেটাই আর কি খাচ্ছিলাম, আর বোনের সাথে আড্ডা মারছিলাম। সামনে ও আমাকে হাসাচ্ছিল। আর এটা হচ্ছে ম্যাঙ্গো দই, এটাও আমার খুব ফেভারিট। তো বাবা এনেছিল। তারপরে আমি তো ভাত টাত খাওয়ার পরে অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে মা করেছিল সকালবেলা চানা দিয়ে ঘুগনি। তো চানা মটর দিয়ে ঘুগনি করেছিল, লুচি করেছিল, সেটাও আর কি একটু অল্প অল্প খেয়েছিলাম, সবাইও খেয়েছিল। রান্না তখন ফুটছিল, তার মধ্যে আমি খাওয়া দাওয়া সমস্তটা সেরে নিয়েছিলাম। এই যে আমার রুই পোস্ত একদম রেডি। তারপরে হয়েছিল চিকেন, তো সেটাও আমি করেছিলাম। এটা তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটা আর শেয়ার করিনি, তো দেখিয়ে দিলাম। আর বিকালবেলা আমার ঘুম টুম হয়ে যাওয়ার পরে বোনকে বলেছিলাম যে অনেক দিন পরে আর কি সেজেছিলাম, শাড়ি পরে এরকম অক্সিডাইজের জুয়েলারি পরে সেজেছিলাম, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যে ফটো টটো কিছুই তুলবো না, ভিডিও করব না, জাস্ট কটা রিল আর সেলফি তুলেই রেখে দেবো। তো কি মনে হলো, যখন কষ্ট করে সেজেইছিলাম, শাড়ি পরেছিলাম অনেক দিন পরেই, তো বোনকে ডেকে একটু ফটোও তুলে নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। সেই সবগুলো কিছুই এডিট করা হয়নি। তো যাই হোক, ছাদের ওপরেই আমার এসব করতে করতেই সন্ধে লেগে গিয়েছিল। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে যাওয়ার পরে বোন বানিয়েছিল কোল্ড কফি, আমার কাছ থেকেই আর কি শিখেছে। তো ও ভীষণই ভালো বানায়। তো আগে একদিন বানিয়েছিল, তো বলেছিল আমি আসলে আবার বানাবে। আমি আর কি বলেছিলাম আমি গেলে কিন্তু বানিয়ে খাওয়াবি। ওর হাতের কোল্ড কফি আমি কোনোদিনও খাইনি। তো বানিয়েছিল, বেশ ভালো হয়েছিল, বেশ না খুবই ভালো হয়েছিল। তো আমার ভীষণ ভালো লাগছিল, আমি চেয়ে চেয়ে খাচ্ছিলাম। আমারটা শেষ করে যাওয়ার পরেও আমি মায়ের থেকে নিয়েও খেয়ে নিয়েছিলাম। তো এতটাই ভালো হয়েছিল। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা একটু গান নিয়ে বসেছিলাম, অনেক দিন পরে, বেশ ভালো লাগলো। সন্ধ্যাবেলা গান টান করা হয়ে গেলে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুয়েও পড়েছিলাম। তো হঠাৎ কি মনে হলো যে একটু আঁকাঝোঁকা করা যাক।
আর কি মাটির হাঁড়িতেই পেন্টিং করেছিলাম। তো এটা দইয়ের হাঁড়িতে পেন্টিং করেছিলাম। তখন রাত প্রায় 12:30 থেকে 1টা বাজে। আমার মাথায় তখন ভূত চাকিয়েছে এটা আমি করব, তো কমপ্লিটও আমি করে ফেলেছিলাম। আর এইগুলো হচ্ছে আগে আমি ওই হাঁড়িটা কিছুটা আমি করেছিলাম আর কিছুটা বোন, আর বোতলটা আমি কম, বোনই বেশি করেছিল। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।